এই যে আমরা ষাট গম্বুজ যে মসজিদটা ওটা থেকে বাইরে বের হলাম। এইটা হচ্ছে ঘোড়া দিঘি, ষাট গম্বুজের ঠিক পাশে এটা। আমরা কিন্তু চলে আসছি ঘোড়া দিঘিতে। মূলত খানজাহান আলীর আমলে এই জলাশয়টা খনন করা হয়। যতদূর জানা যায় খানজাহান আলী বাগেরহাটে প্রায় 360টা মসজিদ নির্মাণ করেন। সে যেখানে একটা মসজিদ নির্মাণ করেন ওখানে একটা জলাশয় বা দিঘি খনন করেন। নামকরণের যে ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং একটা ইতিহাস। দিঘি যখন খনন করা হয় খানজাহান আলী তখন ঘোড়ায় চড়ে এই দিঘির তদারকি করতেন। তো এইখান থেকেই মূলত এই দিঘির এই নাম হয়ে যায়। আরও একটা ইন্টারেস্টিং মত জানা যায় যে দিঘি যখন খনন করা হয় খানজাহান আলী বলেন এক দৌড়ে এই ঘোড়াটা যত দূর পর্যন্ত যাইতে পারবে তত দূর পর্যন্ত খনন করা হবে। ঘোড়া ওই পর্যন্ত যে থেমে যায় এবং ওখান থেকে মূলত ঘোড়া দিঘি নামকরণ করা হয়। যদিও আরও একটা লোকবিশ্বাস আছে যে এই দিঘিটা জিনে কাটছে, মানে মানুষে কাটে নাই। অবশ্য এই লোককথার পিছনে যুক্তিও আছে কিছুটা, কারণ প্রায় 40 একর জুড়ে বিস্তৃত বিশাল আকারের দিঘি কিন্তু এই ঘোড়া দিঘি। ওই সময় কিন্তু প্রযুক্তি সেরকম কিছু ছিল না, এত নিখুঁতভাবে এত বড় দিঘি খনন করা সাধারণ মানুষের কাছে এই জন্য এটা অলৌকিক লাগে আসলে। মূলত 15 শতকে সুন্দরবন অঞ্চলের লবণাক্ততা দূর করে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য খানজাহান আলী এই দিঘিটা খনন করেন। আর এটা হচ্ছে তার খননকৃত দিঘিগুলোর মধ্যে অন্যতম বড় একটা দিঘি। গাইস, আপনারা চাইলেই কিন্তু এখানে ছোটোখাটো একটা পিকনিক করার জন্য চলে আসতে পারেন। আমরা চলে আসছি আজকে অটোতে করে, মাত্র 20 টাকা নিচ্ছে আমাদের, 2 জন 40 টাকা। এখানে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি সম্পূর্ণ নিষেধ। ওকে, দৌড়াদৌড়ি করবো না, আমরা একটু ভিডিওই করি। সুন্দর সুন্দর শাপলা গাছ কিন্তু পুরা দিঘিটা জুড়ে আচ্ছন্ন। আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ। আপনি যেটা করতে পারেন, এখানে প্রেম করতে চাইলে করতে পারেন। এই যে বসার যে জায়গাগুলো দেখছেন, প্রথম দিকে এগুলা ছিল না, এগুলা রিসেন্টলি বানানো হয়েছে। অনেকগুলা বিশ্রামাগার, এখান দিয়ে যত দূর চোখ যায় ওই পাশ পর্যন্ত, দুই পাশ দিয়ে অনেক গাছপালাও লাগানো হয়েছে। বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চি আছে এখানে। খুব সুন্দর একটা প্লাকার্ড এখানে দেখতে পেলাম, শব্দ দূষণ মুক্ত ক্যাম্পাস। এখানে উচ্চ শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। যারা ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি এবং আমি জানি যে এসব লেখা ঢাকায় কতটা অযৌক্তিক, কিন্তু এই জায়গাটায় আসলে না আপনার মনেই হবে না যে এখানে একটু উচ্চ শব্দ করি, কারণ জায়গাটাই না অনেক সুন্দর। মানে এত সুন্দর এলাকা, আপনার নিশ্চিত ঘুম পেয়ে যাবে। এই জলাশয়টা সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে 1986 সালে পুরাকীর্তির আন্ডারে একমাত্র বাংলাদেশের একমাত্র সুমিষ্ট জলাশয় হিসেবে এটা সংরক্ষিত করা হয়। বাগেরহাটে কিন্তু অনেক নোনা পানির দিঘি আছে, খাল পুকুর অনেক আছে, সুমিষ্ট পানি প্রচুর আছে, কিন্তু এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। বাগেরহাট শহর থেকে 1.5-2 কিলোমিটার দূরে, এটা খুব বেশি দূরে না। টিকিট মূল্য এখানে মাত্র 30 টাকা।